হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শেষের দিকে রমজান, তো ভাবতেছি আজকে এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়ে আজকে ইফতার করবো। তো দেখতে থাকলে কিন্তু আমার সাথে থাকতে হবে সম্পূর্ণ ব্লগটা। তো আমরা ফার্স্টে রসমালাই মধু কিনে নিলাম, আর দেখতে পাচ্ছেন যে রসমালাইটা কেমন। তারপর আমরা ছোলা বুট, আলুর চপ এগুলা কিনে নিলাম। তো এখানে সার্বিক সব কাজ রানিং চলতেছে। এখানে আমরা সবাই বসবো, আর দেখতে পাচ্ছেন যে পুরা মানে আমরা বান্দরবান ইফতার করতেছি। কেমন লাগতেছে যে সবাই মিলে ইফতার করতেছি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভাই বাজারের সাথে মনে গেলাম যে অনেকদিন পরে একসাথে ইফতার করতেছি, অনেক ভালো লাগতেছে। আজকে কতজন মানুষের আয়োজন? আজকে 30 জন মানুষের আয়োজন করা হয়েছে এখানে। তো আজকে আমরা পর্যায়ক্রমে সবার সাক্ষাৎকার নিব। এখন আমাদের মাঝে আছে নতুন জামাই রুবেল, তার সাক্ষাৎকার নেবো যে তার ওয়াইফ কে রেখা সব ভাই ব্রাদারের সাথে ইফতার করতেছে, তার কেমন লাগতেছে। এবং বন্ধু কিন্তু আমার খুব কাজ করতেছে। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছো বন্ধু? ওইদিকে একটু তাকাও। তো এই সব ভাই ব্রাদারের সাথে ইফতার করতে পেরে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এইভাবে সারা বছর যেন আমরা করতে পারি, প্রতি বছর যেন করতে পারি। এখন তুমি তোমার ওয়াইফ কে রেখে আসছো, তোমার কি খারাপ লাগতেছে না ইফতার করে সারা? না না না, সবার সাথে করতে পারছি, এটা ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা মানে সব আয়োজন শুরু হয়ে গেছে আমাদের অলরেডি। আর প্লেসটা দেখেন আমাদের খুব সুন্দর একটা প্লেস। আমরা দেখতে পাচ্ছি যে নাইম কাকা সে গতবারের মতো একাই মানে অক্লান্ত পরিশ্রম করে সব আয়োজন আমাদের পূর্ণ করতেছে। তো আমরা চাই যে আমাদের নাইম কাকা যদি মৃত্যু হয় তাও যেন প্রতি বছর আমাদের সাথে থাকে। তো নাইম কাকা কিন্তু আসলে প্রথম থেকে লাস্ট মানে সে ফার্স্ট থেকে অনেক পরিশ্রম করতেছে, সাথে কিন্তু লাভ অনেক পরিশ্রম করতেছে। পর্যায়ক্রমে সবার সাথে কথা বলতেছি। এখন আমাদের মাঝখানে আইসা পড়ছে সজীব। তো আমরা তার মতামতটা নিব যে আমরা সব ভাই ব্রাদাররা ইফতার করতেছি, যে তার অনুভূতিটা কেমন। সজীব, তো মানে কেমন লাগতেছে যে সবার সাথে ইফতার করতে পেরে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে সবার সাথে একসাথে ইফতার করতে। অনেকদিন পরে, এক বছর যাওয়াতে দেখা হয় না, সবার সাথে একসাথে আড্ডা হয় না। সবার সাথে একসাথে দেখা হওয়ার পরে আড্ডা দেয় যে রমজান মাসে ইফতার টিফতার করলে অনেক ভালোই লাগে। তো গতবার তো আপনি ট্রাক নিয়ে আসছিলেন, এবার অটো নিয়ে কেন? আমার টাকা একটু সমস্যা, তো সেই কারণে আমি অটো নিয়ে আসছি। আমরা সব আয়োজন অলরেডি মানে ইফতারের টাইম হয়ে যাইতেছে, যার জন্য সবকিছু রেডি করতেছি। আর পরিবেশের কথা না বললেই নয় যে কত সুন্দর একটি পরিবেশে আজকের ইফতার গুলো হচ্ছে। ইফতারের আইটেম গুলো সব মানে রেডি হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এখানে বুট, পেঁয়াজু সবকিছুই করা হচ্ছে। তো এখন মুড়ি বানানো হচ্ছে। মুড়ি বানিয়ে সবাইকে বিতরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন কত গোছালোভাবে আমাদের ইফতার মানে করব। আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ইফতারের টাইমটা কিন্তু আস্তে আস্তে খুব ঘনিয়ে আসতেছে। তো এই পাশে হৃদয়, রুবেল ওরা কাজ করতেছে, খাবার পরিবেশন করতেছে। তো ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাদ আছে। এখন কিন্তু অলরেডি মুড়ি মানে মাখানো শুরু হয়ে গেছে। আসলেই প্রতি বছর এরকম একটা দিনে সবাই মিলে ইফতার করতে পেরে কিন্তু সবারই ভালো লাগে। যাই হোক, অনেক ভালো লাগতেছে সবাই মিলে ইফতার করতেছি। তো মাশাআল্লাহ, অলরেডি মুড়ি বানানোর কাজ শেষ। এখন শুধু মানে আজানের পালা। তো যাই হোক, আজানের আগে আমরা মোনাজাত করে নিব। তো দেখতে পাচ্ছেন রুবেল কত কষ্ট করে সবাইকে খাবার বিতরণ করতেছে। তো ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম প্রতি বছরও হবে। সবাই মিলে যখন একত্র হব ইনশাল্লাহ প্রোগ্রাম তখনই হবে। তো অলরেডি কিন্তু সবাই মোনাজাত ধরে গেল। ইনশাল্লাহ ইফতারের টাইমে কিন্তু দোয়া কবুল হয়। আর আমরা এত সুন্দর একটি ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম, যেটা কিনা সারা বিশ্বের মধ্যে মানে সবচেয়ে ভালো একটা পবিত্র ধর্ম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা যেন প্রতি বছর এরকম সব বন্ধুরা মিলে আয়োজন করতে পারি।